বর্তমান সমসাময়িক সময়ে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের আগ্রাসনের জন্য বিশেষ করে পুরো পৃথিবীর মুসলমানের একটাই চাওয়া, কবে ইসরায়েলের পতন হবে, কবে আল্লাহর সাহায্য আসবে মুসলমানদের জন্য। সহিহ মুসলিম 2922 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিশ্চয়ই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। এমনকি ইহুদিরা যখন একটা পাথর অথবা একটা গাছের পিছনে লুকাবে, তখন ওই পাথর এবং গাছ মুসলমানদের বলবে যে আমাদের পিছনে একজন ইহুদি আছে, তোমরা তাকে হত্যা করো। এই হাদিস দ্বারা স্পষ্ট যে এক সময় ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে এবং সে যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। এই হাদিসটা আল্লাহ নবী যখন 1400 বছর আগে বর্ণনা করেন, সে সময় ইহুদির কোনো রাষ্ট্র ছিল না। 70 খ্রিস্টাব্দে আল্লাহ নবীর জন্মেরও অনেক আগের কথা, তখন রোমানরা জেরুজালেম আক্রমণ করে এবং জেরুজালেম থেকে ইহুদিদের বিতাড়িত করে। তারপর থেকে ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না। এখানে আল্লাহ নবী যখন বলছেন তোমাদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে, এখানে স্পষ্ট যে ইহুদিরা একটা রাষ্ট্র গঠন করবে। কারণ রাষ্ট্র যদি গঠন না হয়, তাহলে ইহুদিদের সাথে মুসলমানরা কি করে যুদ্ধ করবে। এবং এটাও স্পষ্ট যে সে যুদ্ধে মুসলমানদের জয় হবে। এখন প্রশ্ন হলো সেটা কবে হবে। এখানে আমাদের বুঝতে হবে আল্লাহর সুন্নাত। আল্লাহ যখন কোনো জাতির নিকট কোনো রাসূল পাঠান, তখন ওই জাতি যদি ওই রাসূলকে না মানেন, তখন আল্লাহ সেই জাতিকে ধ্বংস করে দেন। কোরআনে 6টা জাতির ধ্বংসের কথা বলা হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের আদ জাতি, সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি, এভাবে বেশ কয়েকটা জাতির ধ্বংসের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, যারা তাদের রাসূলকে অমান্য করছেন এবং রাসূলের কথা অনুসরণ না করে আল্লাহর পথে ফিরে না আসার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। এখানে লক্ষণীয় বিষয়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বনি ইসরায়েলের কাছে পাঠাইছে, কিন্তু বনি ইসরায়েল, যেটাকে ইহুদি জাতি বলা হয়, বনি ইসরায়েল কিন্তু ঈসা আলাইহিস সালামকে মান্য করে নাই, তাকে প্রত্যাখ্যান করছে। কিন্তু প্রশ্ন হলো তাহলে কেন তারা ধ্বংস হলেন না? কারণটা হলো ঈসা আলাইহিস সালামের এখনো মৃত্যু হয় নাই। আল্লাহ ওনাকে উঠায় নিছেন আসমানে, তার আগমন আবার হবে। এবং আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করেন, তখন ওই নবীর মাধ্যমেই সেটা ধ্বংস করেন। সেটা ফেরাউনের ধ্বংসের কথা বলেন, সেটা মুসা আলাইহিস সালামের সামনে হয়েছে, আদ জাতির ধ্বংস, সামুদ জাতির ধ্বংস, সব জাতির ধ্বংস আল্লাহ করছেন সেই নবীর মাধ্যমেই করছেন, নবীর সামনে হয়েছে সেটা। ইহুদিদের সাথেও সেটাই হবে। ইহুদিদের ধ্বংসটা ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসবেন, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ইহুদিদের ধ্বংসটা হবে। আল্লাহ যখন কোন রাসূলকে পৃথিবীতে পাঠান, তখন তাকে একটা মিশন নিয়ে এই পৃথিবীতে পাঠান। কোন রাসূল কিন্তু হত্যার শিকার হয় না, কোন রাসূলকে হত্যা করা যায় না। বেশ কিছু নবী হত্যা হয়েছে, আমরা জানি কোরআনের বর্ণনা অনুযায়ী যে বনি ইসরায়েল বেশ কিছু নবীকে হত্যা করছেন, কিন্তু তারা কিন্তু কোনো রাসূলকে হত্যা করতে পারে নাই। নবী রাসূলের পার্থক্যটা হলো যে রাসূলগণের কাছে আল্লাহর কিতাব আসে আর নবীদের কাছে কোনো কিতাব আসে না। নবীরা তার পূর্ববর্তী রাসূলের কিতাবই প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেন, আর যারা রাসূল তাদের কাছে আল্লাহর কিতাব আসে। এখানে স্পষ্ট আমরা ইহুদিদের ধ্বংসের জন্য যে অপেক্ষাটা করতেছি, সেই অপেক্ষাটা আমাদের ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত করতে হবে, তার আগ পর্যন্ত সম্ভব হবে না। এটাই আল্লাহর বিধান, আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারবো না। আর একটা বেশ জনপ্রিয় হাদিস আমরা সবাই জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খোরাসান থেকে একদল কালো পতাকাধারী ইমাম মেহেদীর সাথে যুক্ত হবে এবং তারা জেরুজালেম দখল করবে। এই হাদিসটা সহিহ মুসলিম, ইবনে মাজাহ সব বেশ কিছু হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। এবং ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদীর দলে যুক্ত হবেন। এখন প্রশ্ন হলো সেটা কবে হবে, আর উত্তরটা হলো আমরা জানি না। তবে সেটার বেশ কিছু লক্ষণ প্রকাশিত হয়েছে আমরা বলতে পারি। কারণ ইসরায়েল রাষ্ট্রের গঠনের আগ পর্যন্ত ইহুদিরা সারা পৃথিবীতে ছড়ায় ছিল। এখন যদি একটা জাতি সারা পৃথিবীতে ছড়ায় থাকে, সেই জাতিকে ধ্বংস করতে চাইলে তো সারা পৃথিবীকেই ধ্বংস করতে হবে। এখানে বলাই যায় যে ইসরায়েল রাষ্ট্রের গঠনের মাধ্যমে আল্লাহ ইহুদিদের পৃথিবীর একটা নির্দিষ্ট অংশে একত্রিত করতেছেন তাদের ধ্বংস করার জন্য। যদিও ইসরায়েলের বর্বরতা নিয়ে আমরা অতিষ্ঠ, কিন্তু আল্লাহ ওদের পাপ বৃদ্ধি করতেছেন তাদের ধ্বংস করার জন্য। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় লক্ষণটা হলো আল্লাহ নবীর হাদিসে খোরাসান থেকে একদল কালো পতাকাধারীর কথা বলা হয়েছে। সেই খোরাসানটা হলো বর্তমান আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে সেই অঞ্চলটা। এই আফগানিস্তানের দখল তালেবানদের হাতে যাওয়া এবং আফগানিস্তান একটা ইসলামিক খেলাফতে পরিণত হওয়া, এটা একটা অনেক বড় লক্ষণ বলতে পারেন ইহুদিদের ধ্বংসের। এবং তৃতীয় লক্ষণটা হলো সিরিয়ায় বাশার আল আসাদের পতন, সেখানে সুন্নি মুসলিমদের বিজয়। এরকম বেশ কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে বলা যায় ইহুদিদের পতনটা আসলে বেশি দেরি নাই, সেটা হয়তো আমরা এই শতাব্দীতেই দেখতে পাবো। তবে হ্যাঁ, এই বিষয়ে আমরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারি না,
কারণ চেঙ্গিস খানের বাহিনী তাতাররা যখন মুসলমানদের উপর আক্রমণ করে তখনও অনেকেই অনুমান করছিল যে ইমাম মেহেদী চলে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কিন্তু তারপরে কয়েকশো বছর পার হয়ে গেছে, সেটা এখনো ঘটেনি। আমরা কখনোই নিশ্চিত করে বলতে পারবো না যে এটা কখন হবে, তো আল্লাহ জানেন সেটা কখন হবে, তবে আমরা একটা অনুমান করতে পারি আর। এবং বর্তমান পৃথিবী এবং আল্লাহ নবীর হাদিস যদি পর্যালোচনা করি আমরা, তাহলে আমরা একটা অনুমান করতে পারি সেটার আর বেশি দিন দেরি নেই। এখন প্রশ্নটা হলো, আমরা মুসলমানেরা কি করব? আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো ইমাম মেহেদীর আগমন পর্যন্ত? আমরা মুসলমানেরা একসময় পৃথিবীতে নেতৃত্ব দিয়েছি, গোটা পৃথিবী শাসন করছি একটা সময়। আমাদের আজকের যে এই অধপতন, সেটার কারণটা কি? আল্লাহ সূরা বাকারার 84 থেকে 85 নম্বর আয়াতে বনি ইসরায়েলের ধ্বংসের কারণ সম্পর্কে বর্ণনা করেছেন। একসময় যখন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী হিসাবে এসেছিলেন, তখন বনি ইসরায়েলরা পুরো শাম শাসন করত। তবে একটা সময় বনি ইসরায়েলের কাছ থেকে আল্লাহ সেই জমিন ছিনিয়ে নেয়। সেটার কারণ সম্পর্কে আল্লাহ এই 2 আয়াতে বলেছেন, তাদের নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ সেটার প্রধান কারণ ছিল। এখানে লক্ষণীয় বিষয় যে কোরআনে আপনারা যদি কোরআন পড়েন তাহলে আপনারা দেখবেন সবচাইতে বেশি মুসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, বনি ইসরায়েলের কথা বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন তার একটা হাদিসে যে ইহুদিরা যদি সাপের গর্তে হাত দেয় তাহলে তোমরাও সাপের গর্তে হাত দিবে। তার মানে আমরা ওই ভুলগুলানি করব যে ভুলগুলান ইহুদিরা করছিল। বর্তমান আমাদের মুসলমানদের অধপতনের অন্যতম প্রধান কারণ আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব। আমরা অতি নগণ্য বিষয়ে একদল আরেক দলকে কাফের ফতুয়া দিতে ব্যস্ত, নিজেদের মধ্যে অন্তদ্বন্দ্ব। এভাবে আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করে নিজেদের দুর্বল করে ফেলেছি। গত কয়েক বছরে যেগুলো যুদ্ধ আমরা দেখছি, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, এই যুদ্ধগুলো নিয়ে কিন্তু মুসলমানেরা মুসলমানদের সাথে যুদ্ধ করছে। আমেরিকা যখন আফগানিস্তান আক্রমণ করে তখন আফগানিস্তানের নর্থার্ন অ্যালায়েন্স, হামিদ কারজাইয়ের যে সমর্থক গোষ্ঠী ছিল, তারা কিন্তু আমেরিকার পক্ষে হয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করছে, তালেবানের সাথে যুদ্ধ করছে। একই ঘটনা সিরিয়াতে ঘটছে, একই ঘটনা ইরাকে ঘটছে। আসলে আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করছি। আমেরিকা শুধু পিছন থেকে মুসলমানদের এক গ্রুপের সাথে যুক্ত হয়ে নিজেদের মধ্যে আমাদের নিজেদের যুদ্ধ বাঁধাই দিছে। ইউএস আফগানিস্তানের যুদ্ধের পরিসংখ্যানটা আপনারা দেখেন, আমেরিকার মাত্র 2500 সৈন্য মারা গেছে এবং নাটোর 2500 সৈন্য মারা গেছে। তারপর নাটো এবং আমেরিকা মিলে 5000 সৈন্য মারা গেছে। যেখানে যে আফগানিরা তালেবানের সাথে যুদ্ধ করছে তাদের সৈন্য মারা গেছিল 60,000। তাহলে চিন্তা করুন আসলে যুদ্ধটা কারা কাদের সাথে করছে। আমরা মুসলমানরা যদি আমাদের সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনতে চাই, এই পৃথিবীতে যদি আবার নেতৃত্ব দিতে চাই, তাহলে এতটুকু নিশ্চিত আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে আমাদের এক হতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সপ্তাহে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।